المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। বিয়ে বাড়িতে পরিণত করা, আবার মারা যাওয়ার পরে এটা পালন করা, ওটা পালন করা, এগুলো কিছুই করে নাই, কিন্তু এতটুকু বলেছে রব্বিগফিরলি আবি, প্রভু হে আমার বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। শুধু এই কথাটা তোমার সন্তান বলেছে, তোমার এখানে প্রমোশন হয়ে গেছে। তাহলে শুধু আপনি আস্তাগফিরুল্লাহ বললে ফায়দা পান, আপনার বাপ এবং এই জগৎ ছেড়ে দিয়ে কবরে বসেও ফায়দা পায় আস্তাগফিরুল্লাহর এতই পাওয়া। আস্তাগফিরুল্লাহ আর কোনোদিন ভুলবেন না তো ইনশাআল্লাহ। এবং এটাতে কোনো অজু লাগে না, গোসল লাগে না, বসা লাগে না, মসজিদে আসা লাগে না। এটা হাঁটতে বসতে চলতে ফিরতে, আপনার দোকানপাটে, আপনি রাস্তাঘাটে আছেন, বাসায় আছেন, বিছানায় শুয়ে আছেন, বলতেই পারেন আল্লাহু আস্তাগফিরুল্লাহ। তার মর্যাদা কত বেশি। এই জন্য একটি হাদিসে আসছে, এটা নিয়ে কোনো কথা থাকলেও অর্থ সঠিক, এতে সন্দেহ নেই, যে ব্যক্তি যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, এটাকে তার নিত্য সঙ্গী বানাবে, আল্লাহ পাক তার 3টা সমস্যার সমাধান করবেন। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তার সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে, তার সকল অভাব অনটন মোচন হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং চিন্তাও করতে পারবে না এমন পথে আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করে দিবেন। রিজেক একটা কাজ হলো, এই যে কোরআনের কয়েকটা কথা শুনলেন, হাদিসের কিছু কথা শুনলেন, আস্তাগফিরুল্লাহর কিছু ফায়দা শুনলেন, কি বুঝলেন? রিজেকের অভাবটা আজকে আমাদের প্রায় 15টার মতো পয়েন্ট আছে। প্রথম পয়েন্টের সামনেই রিজেকের অভাব, যেটা আমাদের জন্য হয়ে গেছে সবচেয়ে কঠিন ব্যাধি, সবচেয়ে কঠিন দুশ্চিন্তা, এটা পানির মতো মিশে গেছে। কিন্তু ওই যে ভক্তিটাই আমল নেই, এই তো মায়ের খাইছে আমরা সেই জায়গায় ভুলে যাই। আজকে থেকে ইনশাআল্লাহ আমি আশা করব, আপনি মূলত এটা করবেন কিসের আশায়? আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায়। এর চেয়ে বড় আশা আর আছে নাকি? এর চেয়ে মহৎ নিয়ত আছে নাকি? আল্লাহ ক্ষমা করবেন। ওগুলো হলো আমের সাথে ছালা মাত্র, ব্যাস। রিজেক্টটা ছালা, আসবে না মানে আসবে। আপনি আগে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য উদ্গ্রীব হন, যে আমার ক্ষমাটা পাইতেই হবে। আল্লাহর কাছে ক্ষমা না পাইলে আমি তো পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। সেই জন্যই আপনি ক্ষমা চাইবেন। ক্ষমা সেই জন্য চাইবেন যে এই উসিলায় আমি পাপ থেকেও পরিষ্কার হয়ে যাব। কারণ মুখ দিয়ে ক্ষমা চাইলে তো হবে না, এটা পাপ পরিহার করার নিয়তে চাইতে হবে। ফুদাইল ইবনে ইয়াজ বলেছেন, কেউ এটাকে রাবিয়া বসরি, খালি রাবিয়া বসরির তো অনেক কাহিনী শুনলেন, আজকে একটা কাজের কথা শুনেন। কেউ বলেছেন এটা রাবিয়া বসরির কথা, বলেছেন আল ইস্তিগফার বিলা ইকলা তাওবাতুল কাযাবিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে আর পাপ পরিহার করে না, এটা হলো মহা মিথ্যাবাদীদের তওবা, এটা কোনো সত্যবাদীদের তওবা না। তার মানে আস্তাগফিরুল্লাহ যখন আমরা বলবো, সেই সাথে এটাও নিয়ত করব যে না, আগে যেটা গেল সেটা তো ক্ষমা চেয়ে পরিষ্কার করলাম, নতুন করে আর আমার আমলনামাকে আমি কলুষিত এবং ময়লা আবর্জনা দিয়ে ভরপুর করতে চাই না। পারবেন তো এগুলো নিয়ত রাখতে? এক একটা কাজের সাথে আপনার নিয়ত যত বৃদ্ধি পাবে, আপনার সওয়াব এবং এই আমলের পাওয়ার তত বৃদ্ধি পাবে। এই জন্য নিয়ত বাড়াইতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার ছেলেকে বলতেন যে নিয়ত করো। ছেলে বলে নিয়ত করবো মানে? নিয়ত তো যেটা করি সেটার জন্য নিয়ত আমি এমনি করি, আপনি আমার বাবা, আপনি আমাকে কম শিক্ষা দিয়েছেন, তো বারবার খালি আবার নিয়ত করো নিয়ত করো, এটা কেন বলেন? তখন বললেন যে এই জন্য বলতেছি যে ভালো কাজের নিয়ত করলে, এটা না করলেও আল্লাহ তোমাকে বদলা দিবে। বলেন আল্লাহু আকবার। করতে পারলে তো হলোই, নাও যদি করতে পারো, তৌফিকে কুলায় নাই, এই পরিমাণ সময় পাও নাই, সাধ্যে কুলায় নাই, ধরে নেন যে উমরা করব, হজ করব, নিয়ত তো এটা সদিচ্ছা, আমরা যাকে বলি এটা সদিচ্ছার কথা উনি বলছেন। এরপরে টাকা পয়সায় পোষালো না, সময় দিয়ে পারা গেল না, পরিবেশ সৃষ্টি হলো না, আল্লাহ পাক তোমার আমলনামায় যতবার নিয়ত করছো তুমি উমরা এবং হজের, ততবারের সওয়াব লিখে দিয়েছে। নিয়তে কে বলেছে হরকতে বরকত? আপনি হরকত করে কি না করবেন? হরকত করে হয়তো আপনি কিছু আগে গেলেন, যিনি হাঁটে যাচ্ছে আপনি দৌড়ে গেলে একটু আগে গেলেন, নিয়তের বরকতের অবস্থা দেখেন কত। আল্লাহু আকবার। এই জন্য আমরা বরং শব্দটাকে এইভাবে বলতে চাই, নিয়তে বরকত। আল্লাহু আকবার। নিয়তে বরকত। সব কাজের নিয়তে মোদের দাও খুলুসিয়াত, প্রভু হে
দাও খুলুসিয়াত। এইভাবে বলবেন আল্লাহকে, আল্লাহ আমার প্রত্যেকটা কাজের নিয়তের মধ্যে খুলুসিয়ত দাও, এবং নিজের থেকে চেষ্টা করবেন যে ভালো কাজের জন্য নিয়ত বেশি বেশি করে করতে পারে। তাহলে খারাপ কাজের নিয়ত তো আর আলহামদুলিল্লাহ আপনার কাছে আসতেই পারবে না। মানুষ যখন ভালো জিনিস প্র্যাকটিস করে না, ওই জায়গাতে তো শয়তান এসে কি করে খারাপটা বসায় দেয়। অন্তত আপনি নিয়তটা ভালো করেন, কাজ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এবং চিন্তা করলে দেখবেন এই দুনিয়াতে প্রত্যেকটা ভালো কাজের পেছনে একটা বীজ আছে। ওই ভালো কাজের যে চারাটা, ওই চারার পেছনে নিচে লুকিয়ে থাকা যে বীজ, ওই বীজটার নাম হলো নিয়ত। বলেন আল্লাহু আকবার। এই বীজটা কখনো আবার সে উন্নত হতে হতে পদক্ষেপে পরিণত হয়। এই পদক্ষেপের মধ্যে দোয়াও থাকে, দাওয়াও থাকে। সেজন্য তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজে হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহু আকবার। দোয়া করেছে। নিয়ত ভালো থাকলে তো এরপরে দোয়ার সময় কথাটা আবার আল্লাহর কাছে আসেও। বড় কেউ আপনার বংশে গিয়ে দেখেন আলেম হয়েছে অথবা কেউ কিছু হয়েছে, আরেকজন লোক মন্তব্য করে, প্রায় সময় করে, যে তোমার দাদার দোয়া আছে, তোমার বংশের বড় একজন মানুষের দোয়া। এগুলো কিসের দোয়া? দোয়া আসে কোত্থেকে? নিয়ত থাকা লাগে আগে, তারপরে দোয়া আসে, তারপরে দাওয়া আসে। আবার এটা করলে হবে না যে হুজুর শুনেছি যে আমার পূর্বসূরীদের একজনের মনের ভিতরে নিয়ত ছিল যে আমার বংশের মধ্যে একজন আলেম হবে, আর সেই সাথে আমি দোয়াও করতেছি আমার ছেলে আলেম হোক, আর ভর্তি করাই দিয়েছেন সারা দুনিয়ার সবচেয়ে বদের হাড্ডি হওয়ার কারখানায়। আলেম হবে না জালিম হবে? কি ভাই? তাহলে দোয়ার সাথে দাওয়ারও মিল থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ, এটা প্রথম পয়েন্ট। আর সময় দেওয়া গেল না। 2 নম্বর পয়েন্টের দিকে আমরা অগ্রসর হচ্ছি, সেটা হলো তাকওয়া আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এটা দিয়ে আমরা অতি চালাকি করলে হবে না যে তাহলে আস্তাগফিরুল্লাহ দিয়ে যা হয় হবে, দুনিয়া কামাইলাম, এরপরে আল্লাহ ক্ষমা করুক আর না করুক, আখেরাতে কিছু পাই আর না পাই, নগদে তো বিশ্বাসী আমরা মুসলমান খালি না। খালি নগদে আমরা বিশ্বাসী হলে মুসলমান হওয়া যায় না। এটা হলো নাস্তিকদের কালপার। যা কিছু পাও হাত পেতে নাও, বাকির খাতায় ফাঁকি শূন্য রেখে দাও, এটা নাস্তিকদের স্লোগান। আমাদের হলো বাকিটাই আসল। জান্নাত কোন জায়গায়? বাকিতে না নগদে? এই দুনিয়াতেই তো নাই, আমাদের বাকি আসল। আর ওরা বলে বাকির নাম ফাঁকি। বাকি আসল। চোখের সামনে যেটা আছে এটা নকল, এটা হালকা মামুলি কিছু। সেজন্য এটাকে বড় কিছু মনে করবেন না আবার, তাহলে আল্লাহ নাও দিতে পারে। এর প্রমাণ আছে, পরে হয়তো সময় হলে হবে, আর না হলে বলা যাবে না। ইঙ্গিতে বলে দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াটা নেয় অন্তর থেকে, আল্লাহ ওর দুনিয়ার মধ্যে বরকত দেন না। যে ব্যক্তি দুনিয়াটা নেয় আন্তরিকতা ছাড়া, এটা আমার লাগবে, হাতের ময়লা একটা, এই জন্য চেষ্টাও করতেছি, যা আসতেছে তা রাখতেছি, ব্যাস লাগবে বলে, নাহলে এটা নিতামই না। নিলে আবার যত তাড়াতাড়ি এটা হাতছাড়া করা যায়, এই মালের মধ্যে আল্লাহ বরকত দান করেন। কেন?